তাহলে এখন আমি শ্বশুর বাড়িতে, আর এখন রান্না বান্না করবো। আর শালা দেখুন সব ধুয়ে নিয়ে আসছে। শালা ভালো আমাদের জন্য মুরগি আনছো? তোমার শালা ভালো আমাদের জন্য মুরগি এনেছো? না, তাহলে দেখো। খাসি খেলে খাও, না খেলে মাছ দিয়ে খাও। না, মেয়ের জন্য আমরা নিয়ে আসবো। ইস, মেয়ে খাবে না, এটা হয় নাকি? চল, চল। না, আমি কিন্তু খাসি খাওয়ানোর জন্য সবাইকে খাসি খাতে বলি, আমি কিন্তু না, মুরগি খেতে বলি না। সবাই খাসি খাও, নইলে মাছ ভাত খাও। আমি আছি। কে আছে হ্যান্ডি? কি হইছে সর? কে আছে? কে আছে? কি চালাবা? কি খাবা? কি খাবে? আচ্ছা, বেশ, ওই ফ্রিজে জল আছে। জলের জন্য কান্না করছিস? বাবা। তোমরা দুজনে দাঁড়িয়ে আছো, এখন যে খাসি মাংস রান্না তুমি না দেখো। আজকে আমি রান্না করি, কারণ দিদি তো রান্না করে। আমার বাড়িতে আসলেও রান্না অনেকবার করছে, আমি রাঁধিনি, আজকে আমি রান্না করেই খাওয়া। খাসির মাংস কি রান্না করবে? মাছ নিয়ে এসছি কিন্তু। পোলট্রি আর হচ্ছে সবাই খাসি খায়, মেয়ে খাসি খায় না, ওর জন্য মেয়ের জন্য পোলট্রি নিয়ে আসাবো। মেয়ের জন্য ওই যে আছে, ওই রেখে মাছ আছে, বান মাছ আছে, না, কই মাছ আছে। না মেয়ে, খাবে সেটা খাই। না মেয়ে মাছ খাবে না। কেন খাবে না? কেন খাবে না? খাবে, সব ছোটবেলায় খেত, এখন খায় না কেন? আমার নিজেই জানি না যে আমি ছোটবেলায় কোনোদিন খাসি খেয়েছি কিনা, আমার মনেই নাই। হ্যাঁ। তাহলে যাক, আজকে আমার শালা বউ কিন্তু খাসি মাংস রান্না করে খাওয়াবে, একবারে জমে যাবে কিন্তু ভিডিওটা। আর দেখে নেবেন ভিডিওটা, কারণ কি আমার শালা বউ কীভাবে রান্না করে সেটা কিন্তু আপনারা একটু বড় রাখবেন। ওর রান্না নতুন লোকের রান্না। সারা জীবন তো আমি সন্ধ্যা রান্না খেয়ে এসেছি, আর শালা বউ রান্না মুরগি খেয়েছি, খাসি খাইনি। আজকে খাসির মাংস রান্না করে, তা তুমি রেডি হয়ে যাও রান্না করার জন্য। কিন্তু আমার মামি কিন্তু মাংস খুব সুন্দর, দুর্দান্ত রান্না করে। আমি তো আগে খেয়েছি, আমি জানি। আমার খুব ভালো লাগে। তা আমি রান্না করতে যাই। খাসি মাংস রান্না করার জন্য দুই ভাই বোনের রসুন কুচি। আমার ভাই মাছের আমার তো আদা রসুন কাটা বাছা হয়ে গেছে, পেঁয়াজ ছোলা হয়ে গেছে, পটল আর ওই যে আলু কাটছি। কথা বলতে বলতে সাইকেল চালাচ্ছি আমি, দেখো এখনই আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। পাশে একটা লগা পেয়েছি, আর আমার শ্বশুরবাড়ির গাছে কিন্তু আম পেকে গেছে, একবারে অনেক আম রয়েছে গাছে। চলুন কটা আম পারি, পাকা পাকা আম। আসিম, এই আমগুলো কি হাতে কত পারবি? এটা কিন্তু কত সুন্দর একটা আম পেকে আছে। আর নিচে দাঁড়া। এই রে, এই আমটা লাগার সঙ্গে সঙ্গে পড়ে গেল। আর আমটা দেখেছেন কিরকম লাল হয়ে আছে, কি সুন্দর হলুদ হয়ে আসছে। লাগার সঙ্গে সঙ্গে ঘুরে গেল ভাই। আর কই পাকা আম তো দেখছি না, কাঁচা আম তো অনেক আছে। এইদিকে আম দেখুন কত, এখানে এখানে ঝুলে আছে। ওই একটা পাকা আসিম, এই দেখ, এই দেখ। দাম দশ হয় না, হাত যেখানে থাকে সেখান থেকে থাকবে না, চলে যাবে আর এক জায়গায়। কিন্তু বাসে অত দূর যাবে না। এই যে দেখেছিস, কিন্তু আমার থেকে লম্বা, এত ধরে দেখতো, অত দূর যাবে না। যতই লম্বা হোক যাবে না। আজকে কিন্তু বাড়ি যাওয়ার আগে এই যে নিচে যে আমগুলো আছে এগুলো কিন্তু বাড়ি নিয়ে যাবো, আমি পেড়ে নিয়ে যাবো। কারণ এই আমটা ভালো মিষ্টি আছে, আর এই আমটা অনেক দিন ধরে থাকে। অন্য কোনো গাছে দেখুন আম নেই, শুধু এই গাছটাতেই আম। আমার ওই শ্বশুরবাড়ির গাছটার মতো আম নেই, এই গাছটাই শুধু আম বেশি থাকে। আর গাছে কিন্তু অনেক কাঁঠাল আছে। এই গাছের কাঁঠালের নিয়ম দেখুন, ওই যে কালো হয়ে পচে পচে যাচ্ছে। আমি নিচ থেকে ছোট্ট ছোট্ট দুটো নিয়ে যাবো এঁচড় খাওয়ার জন্য। ওই যে একটা আর নিচে, এগুলো এঁচড় খাওয়া যাবে। ওর মধ্যে যে কাঁঠালের যে বীজটা থাকে, বীজের উপরে যে শ্বাসের যে অংশটা, ওইটা আর বীজ, এটা দিয়ে রান্না করলে ভালো লাগে খেতে।
বন্ধুরা এটা কাঁচা পেটে ফেলেছে, মানে ভেবেছিল পেকে গেছে, হলুদ আছে, তা কিন্তু কাঁচা। চলো এই দুটো কেটে খাই। এই মিক্সচারের মধ্যে আমি দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর এই যে লঙ্কা, আদা আর হচ্ছে রসুন, এটাকে আমি দিয়ে পেস্ট করে নেব। আর আমি এই যে গাছ পাকা আম লাস্টের দিকে, গাছে প্রচুর আম হয় আমাদের, একটা গাছ তো মরেই গেল। এরকম করে কাটবো না, পিস পিস করতে হবে। পিস করে দাও। পিস করতে হবে না, এমনি ধরে খাও চুলে। বেশ, দাও। এই যে আম, দাও। সবাইকে দাও, দাদাকে দাও, আমি খাই। একবারে গাছ পাতা। ও ভাই দেখো, হবে দেখি। গাছের থেকে লেবু নিয়ে আসলো, কি বড় বড় লেবু, আর এটার খুব রস, আর সেইটাও খুব সুন্দর। চল, কি বলবো? আমার থেকে বেশি মিষ্টি না। একটু টক আছে। তার জন্য মনে হয় অনেকদিন এই গাছে থাকে। এই চিকেনে লেবুর রসটা দিয়ে দেবো, তাহলে চিকেনের কোনো মানে সে একটা কিরকম একটা গন্ধ আসে, দুর্গন্ধটা থাকবে না। চিকেনটা যতই করো ওটা ভাঙবে না। ভাঙবে না, শক্ত শক্ত টাইপের হয়ে যাবে। ওই চিকেনটা পিয়া খাবে, ওই জন্য পিয়া পাকা আছে না চিকেনে দেখি। ও দেখছো না, আমার পিছনে লাগছে কিন্তু বাবা, ওটা তো বাবার অভ্যাস। কি রস দেখছো? এই লেবুর জাতটাই আমার বোনের তাহলে বাড়ি। আমি যাই। কোথায় যাবা? হরটাল নিয়ে আসি। যাও, মাসি তো দেখতে যেতে হবে না। মিষ্টি দিয়ে এসে, কিন্তু মাসির শরীরটা তো খারাপ না। মিষ্টি দিয়েছো? হ্যাঁ, মিষ্টি দিয়ে এসে শরীরটা খারাপ? প্রচুর খারাপ। তাহলে কটা ফল নিয়ে এসে ঠিক আছে? আর দেবো না, বেশি টক হয়ে যাবে। আমার ভাইয়ের বউ মিষ্টি দিচ্ছে, আমি একটা করে খেলাম, ওরে খারাপ হয়েছে। দাদি মতো কাটতে পারেন না রে। মিষ্টি গা পাকায় না। গা পাকায়। ভাজা মিষ্টি আনছি, এটা একটু বেশি মিষ্টি খা। নিজের ঝোল নিজেই গায়ে মাখাইছে, আমার দোষ নেই। আমাকেই দেখো সব খাইয়ে দিয়েছে। আর আমি এই জায়গায় ডাল হয়ে গেছে আমার, আর আমি এই জায়গায় পটল ভাজা চাপিয়ে দিয়েছি, আমি পটল ভাজছি। আর আমার এখানে কিন্তু ভাত রান্না হয়ে গেছে। বসে গেছি মাছ কাটতে। বান, তারা বান। আবার এই শিরাগুলো না বিরাট খোঁচা লাগে, এই আঁশগুলো আগে ছাড়াই। আঁশ ছাড়ানো হয়ে গেছে, এবার আমি পিস করে নেব। এবার বাদ বাকি কই মাছ আর রিঠা মাছটা কেটে নেব। আমি তেলটা দিয়ে দিয়েছি গরম হতে, আর তেলের উপরে দেবো গোটা জিরে আর শুকনো লঙ্কা। এরপর আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। আমি পেঁয়াজটা সিদ্ধ হওয়ার জন্য একটু লবণ দিয়ে দেবো। আমি পেঁয়াজটা একটু অল্পই ভাজলাম, আর এই জায়গায় মশলা নিয়ে নিয়েছি, এটা আমি দিয়ে দেবো। এবারে আমি হলুদ দিয়ে দেবো। মশলা আমার কষানো হয়ে গেছে, এখন আমি চিকেনটা দিয়ে দেবো। আরে ঘুরতে গেছিল, আমরাও গেছিলাম ঘুরতে। এখন 2টো বাজে, এখন দোকান খোলা থাকে? দেখো রান্নাবান্না কত দূর হলো দেখো। এটা কি হচ্ছে? চিকেন? এটা চিকেন হচ্ছে। রান্নাবান্না ঠিক হবে।
বাড়ি যাওয়ার জন্য পুরো ব্যস্ত হয়ে গেছে না আসতে না আসতে। সেই সন্ধ্যাবেলা যাবো। আমি একটা কথা জিজ্ঞেস করবো, যে সকালবেলা যে চা বানিয়েছিলাম আছে বেঁচে একটু? না এই টাইমে চা দেবো না। না 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 কি কেন বলছে বলতো, মানে ও যা চাটা বানিয়েছিল না, ও ওইটাই কথা বলছি আর কিছু না। ঠিক আছে। রাখি চা টা দেবো মানে চায়ে দেবো দাদা। এখন ভাতের টাইমে এখন চা দেওয়া যাবে না। যদি অবশিষ্ট থাকে তখন নাই বানিয়েছিল তো, নাই সবটা হয়তো উঠে নেই। বন্ধু চা খাওয়ার হ্যাবিট বেলা 2টার সময় চা খাবেন উনি। 2, 2:30, 3টে কোনো গল্প নেই, সারাদিন যখনই সুযোগ পায় তখনই চা খায়। হ্যাঁ, তবে লিখা চাটা হয়তো বেশি খায়, লিচেটা কম খায়। হ্যাঁ, মানে একদম সেম আমার মতো। ও বিনা চিনি চা বেশি খায়, সামান্য চিনি নেয়, ও তো সুগার নেই। তা আমি চিনিটা কেমন দিই? আর দেখুন এখন বাজে কিন্তু 1:30টা। চাটা ফার্স্ট ক্লাস হয় এখানে, সব কিছু পারফেক্ট থাকে। তাহলে এক কাজ করে চা আছে, তো যার ফলে চা খাবা? আমাকে একটা দাও, খেয়ে মাসিকে দেখতে দাও। আমার এটা বিশ্বাস হয় না যে চায়ে খিদে নষ্ট করে। এটা হতে পারে, বৈজ্ঞানিক ব্যাপারটা সম্পূর্ণ অর্থ মিথ্যা বলে, কিন্তু চায়ের জন্য আমি কোনো টাইমিং রাখিনি। আমার চা যখন মনে হয় তখন মনে হয় বা খাই। হ্যাঁ, এবার সেটা হয়তো কিছুটা মানসিক ব্যাপারও অনেকে ভাবতে পারে। চিকেন রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো চলো মাসির কাছে ঘুরে আসি। দিয়েছো? বাবু, চল ঘুরে আসি। তো ভিডিও নিয়ে যাবি? না না একটু বাঁধতে হবে। এই যে মাসির বাড়ি, আমরা সবাই মিলে যাচ্ছি এখন ঘুরে আসি। কারণ কি উনি অসুস্থ আছে, তার জন্য যাচ্ছি আমরা। তা আমার তো পোলট্রির মাংস রান্না হয়ে গেছে, তাই খাসির মাংস রান্নার জন্য কড়াই আমি চাপিয়েও দিয়েছি। আর আমি রান্না করব খাসির মাংস, তাই তেল দিয়ে দিই কড়াইতে। এখানে আমি দিয়ে দেবো গোটা তেজপাতা, লঙ্কা আর জিরে। এবার আমি খাসির মাংসটা দিয়ে দেবো। আমি দেবো লবণ, হলুদ। আমি কিন্তু খাসির মাংস এই ফার্স্ট রান্না করছি, জীবনে ফার্স্ট আমি এই খাসির মাংস রান্না করছি। আমি আগে রান্না করিনি খাসির মাংস, কেমন হবে জানি না, দেখি জামাই আমরা খেয়েছি হবে। এবারে আমি দিয়ে দেবো পেঁয়াজ। নাকি হ্যাঁ, রান্না কতদূর? মাংসটা কষানো হচ্ছে, হ্যাঁ, তারপরেই সব রান্না হয়ে গেছে, মটনটা লাস্টে বলি নাকি? হ্যাঁ, মাটনটা একটু টাইম লাগবে বলে তাই লাস্টে চলেছে। আমি কিন্তু ফার্স্ট, খেয়ে যদি তুমি কিছু বলছো। যদি খারাপ হয় তাহলে আমি সবাইকে জানিয়ে দেবো যে খারাপ হলে পরে। ঠিক আছে, আজকে কিন্তু রাখি নিজের থেকে বলেছে আমি খাসি মাংস রান্না করে দাঁড়ানো খাওয়াবো। তা খারাপ হলে আমি বলবো, ভালো হলে বলবো, তাই তো? হ্যাঁ, তাহলে রান্না করো, বাড়ি যাবো। তা আমার এখানে সব কিছু দেওয়া হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দেবো বাটা মশলা, জিরে, লঙ্কা, আদা, রসুন পেস্ট। তো মাংস আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিয়েছি। জল দিয়ে দিয়েছি, এবারে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো। দেখি খাসির মাংসটা কেমন রান্না করছে। রান্না হয়ে আছে, আর একটুখানি পরেই নামাবো। আমি ভালো লাগছে মামা বাড়ি এসে? শোনা চুপচাপ রয়েছে, তো আমি কি শুনবো? আমরা যেন চেনাশোনা বাড়ি। যা আকাশের অবস্থা ছিল, এখন কি সুন্দর আকাশটা হয়ে গেছে। আর এদিকে কি করে শ্বশুর বাড়ি এসে শাক পাতা তুলে
কি করলো তুমি? শ্বশুর বাড়ি এসে লাস্টে টক শাক তুলছো। কি করবো, এই টক শাক খেতে ভালো লাগে, তার জন্য দেখলাম এত সুন্দর শাক হয়েছে, আমি আর থাকতে পারলাম না, তার জন্য একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুয়ে এতগুলো তোলা হয়ে গেছে আমার। হ্যাঁ, আর ওইদিকে তো বাবু বলছে যাবে, তো আম পেড়ে দিচ্ছি। আমি বলছি, আম কটা পার, গাছের আম তো নিয়ে যাই, এমনি তো গাছের আম তো কোথাও নাই এখন, তা নিয়ে যাই কটা। আর একটা জিনিস নিয়ে যাবো কিন্তু আমি, ওই যে আসো আমার সাথে, আমি তো আরও তুলবো, আমি যাই আর দেখিয়ে দিই। ওই জায়গা তালগুলো দেখেছো? তালগুলো নিয়ে যাও বড়ি বানানোর জন্য। বাবা, বড়ি খুব দারুণ জিনিস। নিরামিষের সঙ্গে বড়ি দিয়ে রান্না করলে যে কি লাগে সে তো আমি জানি খেতে। শুধু ওইটা বাটতে হবে, আর হচ্ছে বীরকলার ডাল। এখন বাটা লাগে না, মিক্সচার আছে না? হ্যাঁ, বীরকলার ডাল ওইটা দুটো একসঙ্গে মিক্সচার করে দেবে, তারপর ধরে ধরে দিলেই হয়ে গেল। আরও শাক তুলি, তার থেকে মন মানছে না। একদিনের জন্য বাপের বাড়ি আসা কত মজা, শাক তোলা, বেগুন তোলা, এই যে গাছের থেকে আম পেড়ে খাওয়া, মানে গ্রামের বাড়ির এই একটা মজাই আলাদা। ছোট থাকতে কি করতাম, দুপুরবেলা তো ঘুমাতাম না, কার গাছের একটা আম পড়লো, কার গাছের একটা ইয়ে পড়লো, এগুলো যে খেতাম না, দারুণ লাগতো। এখন অডেল ঘরের বাড়িতে গড়াগড়ি খায়, সেই টেস্ট নাই, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে কথা। ওই যে আমাদের ওইখানে একটা আম গাছ ছিল অসিন্দার বাড়ির সামনে, ওই গাছের আম এত মিষ্টি আর কাঁচাতে এত টক। ওই গাছের একটা আম খাওয়ার জন্য মানে ভোরবেলা যে গাছতলা ঘুরে আসতাম, ঝড় আসলে যেতাম। বাবু কতগুলো পেরেছিস? বেশি দিতে পারে না, মনার বাড়ি 5-6টা দে, আর আমার বাড়িতে 5-6টা দে, ব্যাস। আর রনির বাড়িতে 2-3টে, আমার বন্ধুর বাড়িতে 2-3টে, বেশি না, 15 ফুট আম পারলেই হবে। জামাইবাবু তো মেয়েদের থেকে বড় রাঁধুনি। রান্না করেছি, এমন না যে রান্না কোনোদিন করি নাই। নাও তোমার শাক নাও, বাড়িতে ভালো করে রান্না। আচ্ছা, এই শাকটা তো আমাদের হয়ে যাবে না দুজনে? বাবা, দুইজনের চিন্তা করো। আমরা এখন 2 জন লোক, আমি কি তো করবো দাঁত বলো? তুলছি, এবার আমি খাইও নাই তো। চলো, বেগুন তুলেছি, শাক তুললাম, এবার নেব চাল কুমড়ো নেব, আর ওখান থেকে 2টো কাঁঠাল কেটে নেবো। এই যে শাক তুলে নিলাম, আর এই যে এই কটা বেগুন তুলেছি আমি, ঠিক আছে? এবার ছিড়বো ওই চাল কুমড়োটা। দে ব্যাগটা দে, ব্যাগটা দে। এই বড় ব্যাগে যতক্ষণ ধরে হ্যাঁ, শাক কটা ঢুকাই, শাক ছেড়ে দিলে ওটা খুলে গেছে কত। জামাইবাবু আর এই যে টক শাক বেগুন। খেতে বেগুন টেগুন খুব ভালোবাসে। এইবার এই আমগুলো পেড়ে এর মধ্যে দিবি, এবার নিয়ে আসবো ওই চাল কুমড়ো। এই হচ্ছে চাল কুমড়ো। দেখো টমি এসেছে। এই হচ্ছে চাল কুমড়ো, এটা কিন্তু একবার পেকে গেছে, এইটা দিয়ে বড়ি বানাতে হবে। আর এই চাল কুমড়োর বড়ি হচ্ছে সব থেকে ভালো বড়ি। ওই বীরকলার ডাল আর এই চাল কুমড়ো একসঙ্গে পেস্ট করে তারপরে বড়ি দিতে হবে, তাহলেই খেতে ভালো লাগবে। আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। আমরা খেলতে এসেছি, রান্না বান্না করতে অনেক দেরি হয়ে গেছে। বাবু কই? এই যে ভাই এসে বসবে। কি ডাল গো? মুসুরি না মুগ? মুসুরি ডাল। বাবু ভাষা বলো, কি বলবো? ডাল খেতে গেছে ভাই, খুব খেতে গেছে। আর আমি সকালবেলা কিছু খাইনি, ওই জন্য মাকে বলছি মাকে দাঁড়িয়ে আমাকে ভাত দিয়ে দাও, দাঁড়িয়ে আমাকে দিয়ে দিয়েছে, খাইনি বসে পড়েছি। জামাইবাবু আজকে কিন্তু মাছটা রান্না করতে পারলাম না। মাছ রান্না করতে পারলে? না, চিকেন আর মাটন রাঁধতে রাঁধতে লেট হয়ে গেছে, আর সবার দিতে পেরে গেছে। কি হয়েছে? অসুবিধা নেই, ডাল তো আছে। ডাল করেছি, পটল ভাজা করেছি, চিকেন করেছি আর মাটন করেছি। হ্যাঁ,
খাসির মাংসটা খাসির মাংসটা কিন্তু ভালো রান্না, খুব ভালো রান্না হয়েছে। এই দেখুন গলে যাচ্ছে একবারে, সিদ্ধও খুব ভালো হয়েছে একবারে, দেখুন ধরার সঙ্গে সঙ্গে গলে যাচ্ছে। রান্না করতে পারছি ভালো। না রান্না কিন্তু ভালো হয়েছে, খারাপ হবে না। ভেবেছিলাম কিন্তু একটু মশলাটা বেশি দিয়েছি, মশলাটা একটু বেশি হয়েছে। হাঁসের মাংসতে একটু মশলা বেশি না হলে ভালো লাগে না। আর চিকেনটাও খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। তো চিকেন কেমন হয়েছে? দারুণ। দারুণ। পায়ে ব্যথা, ওই জন্য পা নিয়ে বসতে পারেনি, তো এইভাবেই বসে যাবে। খাসির মাংস কেমন হয়েছে রান্না? ভালো হয়েছে। ভালো আছে? বলো খাসির মাংস কেমন রান্না হয়েছে? ভালো ভালো হয়েছে। কিন্তু সব কিছু ঠিকঠাক একদম। নরম হয়েছে না? একদম যেটুকু হওয়ার প্রয়োজন সেরকম হয়েছে। সবাই খেতে পারে। আমি ভেবেছিলাম যে রাখি কেমন রান্না করবে, ভালো হবে কিনা, আর দেখলাম যে রান্না খুব সুন্দর রান্না। আজকে আমার বাইরে খাসি লেগ পিস কেমন হয়েছে? রাখি কেমন লাগছে? চলবে? দৌড়া। চলবে না, দৌড়াবে। মামা, মামির প্রশংসা করতে একটু লজ্জা পাচ্ছে, তাই আমরাই বলে দিলাম মামার হয়ে। আজকে রান্না বান্না সব রাখিই করছে, কিন্তু মাছটা লাস্টে আমি বললাম আর করতে হবে না, কালকে করে দিচ্ছি। অনেক রান্না বান্না করতে করতে দেরি হয়ে গেছে। আমরা আসার পরে এই খাসির মাংস, মুরগির মাংস, চাল, পটল লাগা করতে করতে দেরি হয়ে গেছে। আর একটা উনুন থাকতো যদি 2 জায়গা করলেও তাড়াতাড়ি হয়ে যেত। আমার ব্যাগ ট্যাগ সব নেওয়া হয়ে গেছে, আর এদিকে এটা হচ্ছে ওই অসীম বন্ধুর জন্যে, আর এই দুটো হচ্ছে রনির জন্যে। আর আমার তো এই যে কাঁঠাল আছে, আমি এঁচড় খাওয়ার জন্য নিলাম। ইনি কাঁঠাল ভক্ত না, ইনি কাঁঠালের বীজ ভক্ত বীজ আর এঁচড়। আর এঁচড় ভক্ত। সন্ধ্যা তাহলে চলো এখন যাই। আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। দিয়ে সকাল আবার থেকে আসবো। বেরিয়েছি, যা যা করেছি আজকে আপনাদের সঙ্গে তুলে ধরলাম। আর এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, এখন বাড়ি যাব। আর ভিডিওটা যেটা আপনাদের সঙ্গে তুলে ধরলাম অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে সবাই মিলে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। ততক্ষণে টাটা।